তাহলে কর্ম রহস্য অবগত হওয়াই কর্মযোগ। আমরা দেখিতেছি সমুদয় জগৎ কর্ম করিতেছে কিসের জন্য? মুক্তির জন্য, স্বাধীনতা লাভের জন্য। মানুষ কর্ম করছে স্বাধীনতা লাভের জন্য। টাকার অভাব থেকে মুক্তি লাভের জন্যই কিন্তু মানুষ চাকরি করছে। এটা ভুলে যায় মানুষ, তখন চাকরি করাটাই বড় হয়ে যায়, যে অভাব থেকে আমি মুক্ত হতে চাই আসলে। আর এই জীবনযাপন কেন এখানে এই জগতে? এই জগতের সমস্ত প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব রকম বাধা থেকে মুক্ত হয়ে যেতে চাই আমরা। ওই জন্যই জীবনযাপন এখানে। বিবেকানন্দের ভাষায় বলি, দ্য ওয়ার্ল্ড ইজ আ গ্রেট জিমনেসিয়াম হোয়ার উই কাম টু গেট স্ট্রঙ্গার। এই জগৎ একটা বিশাল ব্যায়ামাগার, যেখানে আসি আমরা শক্তি লাভ করতে। ব্যায়ামাগারে কি করতে? থাকতে আসি? ব্যায়ামাগারে কি আমরা থাকতে যাই? ব্যায়াম করে হাতের দেহের শক্তি, স্বাস্থ্য লাভ করব বলে যাই। লাভ হয়ে গেলে আর ব্যায়ামাগারে থাকি না। জগৎও তাই, আত্মার ব্যায়ামাগার এটা। এখানে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এইসবের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। যেতে যেতে শেষ পর্যন্ত মৃত্যুর আগেই মুক্ত হয়ে যেতে হবে, যে কোনো রকমের জাগতিক কোনো শক্তি, কোনো আমাকে আর আটকাতে পারে না। আমি মুক্ত, চির আনন্দ লাভ করেছি আমি। সেই তুলসীদাস লিখেছেন, তুলসী যখন জগতে এসেছিলে তখন তুমি কাঁদছিলে আর জগৎ হাসছিল। আর তুলসী, এখন তুমি মরতে চলেছ, এখন তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ কাঁদবে। কতখানি কনফিডেন্স নিয়ে এই কথা বলতে পেরেছেন। উনি হাসতে হাসতেই যাবেন, কারণ উনি মুক্ত হয়ে গেছেন তুলসীদাস। সেই জন্য হাসতে হাসতেই যাবেন আর জগৎ কাঁদবে যে এরম এক মহাপুরুষকে হারালাম আমরা। মুক্তির জন্য, স্বাধীনতা লাভের জন্য আমরা কর্ম করছি। এই সমস্ত জগৎ সেই জন্য কর্ম করিতেছে। পরমাণু হইতে মহচ্চ প্রাণী পর্যন্ত সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই এক উদ্দেশ্যে কর্ম করিয়া যাইতেছে। পরমাণুও তাই, ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যেতে চাইছে। ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রনগুলো ঘুরছে এর পাশে, নিউক্লিয়াসের পাশে, ছিটকে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু কে যেন আটকে রেখেছে। তাই পরমাণু পর্যন্ত আসলে মুক্তি চাইছে। কি ব্যাখ্যা বিবেকানন্দের! সমস্ত জগৎটা মুক্তির ক্ষেত্র আসলে। এই যে পাহাড়, বিবেকানন্দ অন্য জায়গায় বলেছেন, পাহাড়ে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, পাহাড়গুলো আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, পলি হয়ে নদী দিয়ে বয়ে চলে আসছে, আবার সেখানে পাহাড় গড়ে উঠছে। কেউ নিজের অবস্থায় থাকতে চাইছে না, সবাই গতিশীল এবং গতি মুক্তির দিকে মুক্ত হয়ে যেতে চাইছে। যদিও সবাই পারছে না, কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মুক্ত হয়ে যেতে। এই যে বাচ্চা হাঁটছে, মানে কি? সে তার ওই হামাগুড়ি দেওয়া অবস্থায় সন্তুষ্ট না, সে তাই উঠে দাঁড়াতে চাইছে। 1 বছর বয়স হলেই সে উঠে দাঁড়াচ্ছে, পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে। প্রত্যেক জীব আসলে মুক্তি চাইছে। কেউ শারীরিক অবস্থা থেকে, কেউ আর্থিক অবস্থা থেকে, কেউ সামাজিক অবস্থা, কেউ মানসিক অবস্থা থেকে মুক্তি চাইছে। প্রত্যেকে মুক্তি চাইছে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বললেন, সকলেই এই উদ্দেশ্যে কর্ম করছে। সেই উদ্দেশ্য বা লক্ষ্য মনের স্বাধীনতা, দেহের স্বাধীনতা, আত্মার স্বাধীনতা। আত্মা সব অপূর্ণতা থেকে মুক্ত হতে চায়। চিকাগোতে বলে এসেছেন বিবেকানন্দ, মুক্তি মানেটা কি? বলেছেন সমস্ত অভাব থেকে মুক্তি, মৃত্যুর হাত থেকে মুক্তি, অপূর্ণতার হাত থেকে মুক্তি। আমরা প্রত্যেকে মনে করি কোনো না কোনো দিকে আমরা অপূর্ণ। আমি হয়তো একটু পড়াশুনো করতে পারি, কিন্তু ছবি আঁকতে পারি না। কেউ হয়তো ছবি আঁকতে পারে, ভালো পড়াশুনো করে না। কেউ খেলতে ভালো পারে, কেউ গান করতে পারে না। কেউ গান করতে পারে। প্রত্যেকে নিজের অপূর্ণতা জানে। তাই আত্মা চেষ্টা করছে পূর্ণতা লাভের, প্রত্যেক আত্মা। আর শিক্ষা মানেও চাই বিবেকানন্দের মতে পূর্ণতার প্রকাশই শিক্ষা। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এইটা খুব বোঝা কঠিন। অলরেডি ইন ম্যান, এটা আমাদের মধ্যে রয়েছেই।
আমরা যে চেষ্টা করে মুক্ত হব এটা আমাদের শেষকালে বুঝতে পারবো এটা ভ্রম। আমাদের আত্মা পূর্ণই, প্রত্যেকের আত্মা পূর্ণ, একেবারে ব্রহ্ম স্বয়ং বিরাজ করছে প্রত্যেকের মধ্যে। কিন্তু নিজেকে দেহ ভেবে আর মন ভেবে নানা রকম বদমাইশি এসে যাচ্ছে, নানা রকম দুর্বলতা এসে যাচ্ছে, অপূর্ণতা এসে যাচ্ছে। কিন্তু যে মুহূর্তে মানুষ বুঝতে পারবে আমি এই শরীর মনের ডিফেক্টগুলোর দ্বারা একটু অ্যাটাচড নই, আমি এর থেকে মুক্ত, তখনই সে নিজেকে আত্মা বলে উপলব্ধি করে এবং সচ্চিদানন্দ স্বরূপ হয়ে যায়, পূর্ণ আনন্দ, পূর্ণ অস্তিত্ব, পূর্ণ জ্ঞান লাভ করে। সকল বস্তুই সর্বদা মুক্তি লাভ করিতে এবং বন্ধন হইতে ছুটিয়া পালাইতে চেষ্টা করিতেছে। সূর্য, চন্দ্র, পৃথিবী, গ্রহ সকলেই বন্ধন হইতে পলায়ন করিতে চেষ্টা করিতেছে। চাঁদ ঘুরছে অরবিটে, কেন? একটা শক্তি তাকে টেনে ধরেছে, সে সেই চাঁদ তার বাইরে চলে যেতে চাইছে কিন্তু পারছে না, ওই জন্য ঘুরে চলেছে। পৃথিবীও তাই, সূর্যের এই সৌরমণ্ডলের বাইরে চলে যেতে চাইছে কিন্তু সূর্য এমন ধরে রেখেছে ও গ্রহগুলো বাইরে যেতে পারছে না, ঘুরে চলেছে। প্রত্যেকে আসলে মুক্তি চাইছে, সূর্যও তাই, সূর্যও আরো বৃহত্তর ক্ষেত্রে ঘুরছে। তো বিজ্ঞানীরা, এখনকার বিজ্ঞানীরা তো তাই বলছেন, এখন তো আর বলছে না সূর্য ফিক্সড আর গ্রহগুলো ঘুরছে, না, সূর্যও আরো বৃহত্তর ক্ষেত্রে ঘুরে চলেছে। এইটা বিবেকানন্দের এই ব্যাখ্যা এত সুন্দর, একই সঙ্গে সায়েন্টিফিক আবার স্পিরিচুয়াল, এ আর কোথাও পাওয়া যাবে না, একমাত্র বিবেকানন্দ।